দয়াল গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের চরণ কমলে প্রণাম জানাই আমার মা বাবার চরণে। ডিঙ্গামানিকে ঠাকুরের প্রথম জন্মোৎসবে স্বয়ং মহাদেব এবং মা অন্নপূর্ণা উপস্থিত ছিলেন। সেই মনোমুগ্ধকর ঘটনাই আজ আপনাদের শোনাব। শ্রী শুভময় দত্ত মহাশয়রা চাঁদপুর থাকাকালে প্রসঙ্গক্রমে শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থান ডিঙ্গামানিকে যাওয়ার কথা উঠিলে ঠাকুর মাঘী শুক্লা দশমী তিথিতে সমবেতভাবে সকল স্থানের ভক্তগণ মিলিয়া জন্মোৎসব করার জন্য নির্দেশ দিয়াছিলেন। ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শ্রী মহেন্দ্র কুমার চক্রবর্তী ওই সময়ে উপস্থিত থাকায় তাহাকে তাহাদের বাড়ির নিকটস্থ লালমোহন সাহা, চণ্ডীচরণ পাল আদি কয়েকজনের সাহায্য লইয়া ওই কাজ সম্পন্ন করিতে আদেশ দিয়াছিলেন। তদ অনুযায়ী নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা আদি স্থানের ভক্তগণ মিলিয়া সবাই চাঁদপুর হইতে লঞ্চে ডিঙ্গামানি গ্রামে যাওয়ার সময় ঠাকুরবাড়ির প্রায় 1 মাইল দূর হইতে নদীর পাড়ে পাড়ে লঞ্চের সঙ্গে বহু লোক দৌড়াইয়া সাদর অভ্যর্থনা জানাইয়াছিলেন। তাহাদের ধারণা ছিল যে ঠাকুরও আমাদের সঙ্গে ওই লঞ্চে আসিতেছেন। লঞ্চ কার্তিকপুর স্টেশনে থামিলে স্থানীয় লোকেরা ঠাকুর আসেন নাই জানিয়া মনে মনে একটু দুঃখিত হইলেও আমাদিগকে তাহারা যে বর্ণনাতীত প্রীতি ও সৌজন্যের সহিত আনন্দ উৎফুল্লভাবে অভ্যর্থনা করিয়া ঠাকুরবাড়িতে নিয়া গিয়াছিলেন তাহা আমরা কখনো ভুলিতে পারিব না। সকল স্থানের ভক্তগণের সমবেতভাবে ওই বৎসরের জন্মোৎসবে যোগদানকারী ভক্ত মাত্রই এক অবর্ণনীয় আনন্দ অনুভব করিয়াছিল। হিন্দু, মুসলমান সকল সম্প্রদায়ের লোক মিলিয়া প্রায় 50,000 লোক ওই মহোৎসবে প্রসাদ পাইয়াছিল। যাহারা কখনো কীর্তনে নৃত্য করে নাই আমাদের ন্যায় সেইরূপ বহু লোক আনন্দে আত্মহারা হইয়া ঠাকুর বাড়ির প্রাঙ্গণে বহুক্ষণ নৃত্য করিয়া মাটিতে গড়াগড়ি দিয়াছিল। এই সম্পর্কে আমার দাদা শ্রী সুধাময় দত্ত ও গুরুভাই সুরেশচন্দ্র চক্রবর্তীর কথা বিশেষভাবে মনে পড়ে। সেইরূপ আনন্দ জীবনে কখনো অনুভব করিয়াছি বলিয়া মনে হয় না। ঠাকুর বাড়ির লোকের সহৃদয়তা, লৌকিকতা ও স্নেহ আমাদিগকে একেবারেই মুগ্ধ করিয়া ফেলিয়াছিল। এই উৎসব আনন্দের কিছুদিন পরে শ্রী শ্রী ঠাকুরকে এই অবর্ণনীয় নৃত্য কীর্তনাদির কথা আমি জানাইলে তিনি বলিলেন যে স্বয়ং মহাদেব ওই কীর্তন আনন্দের সময় উপস্থিত ছিলেন এবং মা অন্নপূর্ণা ভোগের ব্যবস্থা করিয়াছিলেন। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না।